আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি রোবোটিক্স অ্যান্ড সায়েন্স ক্লাব ফরিদপুর থেকে। আপনাদের সাথে আমি আছি মাসুম বিল্লাহ, ত্রিপুলি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকে আমরা আলোচনা করব মাইক্রো কন্ট্রোলার নিয়ে। মাইক্রো কন্ট্রোলার নিয়ে কথা বলতে গেলেই সবচেয়ে প্রথমে যেই মাইক্রো কন্ট্রোলারটি পাওয়া যায় সেটি হচ্ছে আরডিনো উনো এবং অন্যটি হচ্ছে আরডিনো ন্যানো। আমাদের বাংলাদেশের বাজারে এই দুইটা বহুল প্রচলিত। আরডিনো উনোতে মাইক্রো কন্ট্রোলার চিপ হিসেবে ব্যবহৃত হয় এটি একটি মাইক্রো কন্ট্রোলার চিপ। আরডিনো উনোতে মূলত ব্যবহার করা হয় এটি মেগা 328P। এটা আমাদের না জানলেও চলবে আপাতত। এই চিপটাতে কোড আপলোড দেওয়ার জন্য এই টোটাল বোর্ডটা ব্যবহার করা হয়। মেইন চিপ হলো এইটা। আরডিনোতে আমরা এই যে এখানে যেই পুশ বাটনটা দেখতে পাচ্ছি, এই পুশ বাটনটা হলো রিসেট বাটন। এটির মাধ্যমে আরডিনো পুনরায় প্রোগ্রাম স্টার্ট করে। এখানে যেই পোর্টটা দেখতে পাচ্ছি, এই পোর্টের মাধ্যমে আমরা আরডিনোতে কোড আপলোড করি। কোড আপলোডের জন্য আরডিনোতে ব্যবহার করা হয় আরডিনো আইডিই নামে একটি সফটওয়্যার। এখানে যেই পোর্টটি দেখতে পাচ্ছি, এটা মূলত আরডিনো বোর্ডকে এক্সটার্নাল পাওয়ার দেওয়ার জন্য। এই পোর্টটা দিয়ে আমরা মূলত 9 ভোল্ট পাওয়ার আরডিনোকে দিয়ে থাকি। পরবর্তীতে যেই সেকশনগুলো আছে সেইগুলো হলো এই যে এখানে আমরা যেই পিনগুলো দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকটা পিন A0, A1, A2, A3, A4, A5 এই 5টি পিন হইল অ্যানালগ পিন। এটা পিওর অ্যানালগ আউটপুট দেয়। অপর প্রান্তে আমরা যেই পিনগুলো দেখতে পাচ্ছি, যেগুলোতে লেখা 1 থেকে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 পর্যন্ত যেই পিনগুলো আছে এগুলো হলো ডিজিটাল পিন। ডিজিটাল পিনের পাশাপাশি আমরা দেখছি যে এখানে 9, 10, 11, 3 এইগুলা পিনগুলোর সাথে একটা ঢেউ চিহ্ন দেওয়া আছে। এগুলো মূলত PWM সাপোর্ট করে। PWM সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানব বিস্তারিত। এখানে TX এবং RX দুইটি পিন আছে, যেই পিনটা সম্পর্কেও আমরা পরবর্তীতে জানব। ডিরেক্ট আমরা আরডিনো বোর্ডে যদি পাওয়ার সাপ্লাই দিতে যাই তাহলে এখানে আছে গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড এবং এখানে ভি ইনের মাধ্যমে আমরা আরডিনোতে পাওয়ার দিতে পারি। আবার এগুলো থেকে এখানে গ্রাউন্ড, এগুলো থেকে 5 ভোল্ট থেকে এই পিনগুলোর মাধ্যমে আমরা আউটপুট নিতে পারি। আমরা কিছু সেন্সর দেখতে পাই, যেই সেন্সরগুলো 3.3 ভোল্টে রান করে। আরডিনোতে একটা ডেডিকেটেড পিন আছে যেখান থেকে 3.3 ভোল্ট আউটপুট দেয়। তার পরবর্তীতেই আছে রিসেট পিন। রিসেট পিনটাতে নেগেটিভ ভোল্টেজ দিলে আরডিনো পুরোপুরি রিসেট হয়ে যায়। এই ছিল মূলত আরডিনোর বেসিক পরিচিতি। আরডিনোতে প্রোগ্রাম করার জন্য আমরা ব্যবহার করি আরডিনো আইডিই। তো আরডিনো আইডিইকে ইনস্টল করার জন্য আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। এখানে যে আমরা সার্চ দিব আরডিনো আইডিই লিখে, তারপরে আমরা ইন্টার করব। ইন্টার করলে আমাদের প্রথমেই যেই লিঙ্কটা আসবে এটাতে আমরা ক্লিক করব। পরবর্তীতে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। এখানে আরডিনো আইডিই 2.3.6 এর পাশে লেখা আছে ডাউনলোড, আমরা এটাতে ক্লিক করব। পরবর্তীতে আমাদের আরডিনো আইডিইটি ডাউনলোড হবে। আমাদের ডাউনলোডটি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে ইনস্টল করার জন্য এখানে ক্লিক করব। এর পরবর্তীতে আমরা আই অ্যাগ্রিতে ক্লিক করব, তার পরবর্তীতে নেক্সট, আবার ইনস্টলে ক্লিক করব। আমাদের আরডিনো আইডিইটি ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে। আমরা আরডিনো আইডিইকে ওপেন করলাম। প্রথমবার ওপেন হতে আরডিনো আইডিইটি একটু সময় নেবে। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আরডিনো আইডিই, যার মাধ্যমে আমরা আরডিনোতে প্রোগ্রাম করতে পারি, আরডিনোতে কোড আপলোড দিতে পারি এবং সেটি ব্যবহার করে আরডিনো দিয়ে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সামনের ভিডিওতে আমরা এলইডি ব্লিঙ্কিং নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।